কালকে তো আমি রকস্টার সিনেমাটা দেখে নিয়েছি। তো ছোট্ট করে কিছু কথাও বলেছি। তো আজকে আরেকটু কথা বলবো। রকস্টার এমন একটা সিনেমা যেটা সব ধরনের দর্শককে আকৃষ্ট করতে পারবে না। যারা একটু অ্যাকশন, মাসালা, মারামারি, বন্দুক এগুলো পছন্দ করে তাদের এইটা পছন্দ হবে না। এটার গল্প মাথার উপর দিয়ে যাবে। প্রথমে অনেকে বুঝবেই না, শেষের দিকে একটু বুঝলে বুঝতে পারে, কিন্তু বিরক্ত হবে যারা অ্যাকশন সিনেমা পছন্দ করে। এটা হচ্ছে বাবা মা যদি খারাপ মানে খারাপ হয় বা ছন্নছাড়া হয়, তাহলে একটা সন্তানের ওপর কি প্রভাব পড়ে সেটাই এই সিনেমাতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। রকস্টার একটা ফ্যামিলি ড্রামা হতে পারে, ইমোশনাল রোমান্টিক একটা সিনেমা। এখানে মিউজিকের ব্যাপার, মিউজিক যেরকম আগেকার সিনেমাতে রহিম রূপবান বা অনেক সিনেমা ছিল যে একটা সামনে কোনো গল্প বলবে সেটা গানের মাধ্যমেই বলতো, যে মাইরো না জল্লাদ, মানে মারতে মানা করতেছে সেটাও গানের মাধ্যমেই বলতো। আগেকার একটু পর পর গান হতো, কিন্তু রকস্টারে একটু পর পরে গান নাই, বেশ খানিক পর পর গান। এটা আপনাকে বিরক্ত করবে না। আর গানগুলো টপ নচ, এত সুন্দর সুন্দর গান। আপনি মন থেকে ফিল করলে আপনার চোখ দিয়ে পানি বের হয়ে যাবে। মনে হবে যে আপনিই রকস্টার, বা আপনার সাথেই ঘটতেছে এই ঘটনাগুলো। একটু ঘুরিয়ে পেঁচিয়ে দেখলে হয়তোবা আপনাকেই মনে হবে। এত সুন্দর সুন্দর গান রে ভাই, অসাধারণ গানগুলো। যখন গানগুলো রিলিজ হবে আপনি শুনলে আপনার আসলেই মন ছুঁয়ে যাবে। গানগুলো টপ নচ ছিল, আর সবার অভিনয় দুর্দান্ত ছিল। আর শাকিব খান নিজেকেই নিজে ছাড়িয়ে গিয়েছে। তিনি যে তার একটা জনরা ভেঙে অন্য একটা জনরায় ঢুকেছে, এটা তো সব ধরনের স্টাররা ওইভাবে রিস্ক নেয় না, যে হ্যাঁ আমি বারবার হিট দিচ্ছি, আমি অ্যাকশন সিনেমাই করব, আমি হিট দেবো, আমার স্টারডম ধরে রাখবো। কিন্তু একটা শিল্পীর সত্তা তো আছে, নিজের শিল্পকে বাঁচিয়ে রাখতে বিভিন্ন চরিত্র করতে হয়। তো সেই এক্সপেরিমেন্টটাই তিনি করেছেন। হয়তো সামনে আবার অ্যাকশন সিনেমা আনবেন, তবে দুর্দান্ত ছিল। আমার কাছে ভাল লাগছে। রকস্টার দেখতে পারেন, ভাল লাগবে। গানগুলো অসাধারণ। আর শাকিব খানের অভিনয় ভাই, সেকেন্ড হাফে যে শাকিব খানের ভয়েসের যে ট্রান্সফরমেশন, এটা আপনাকে অবাক করবে যে এইভাবে সে, আমি তো ভাবছি যে কয়েকটা ভয়েস দেওয়ার পর তার ভয়েস আসলে কেমন হয়, কিন্তু তিনি কেমনে অভিনয় করলেন, কেমনে ভয়েস দিলেন, ও মাই গড, অসাধারণ ছিল। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, রকস্টার দেখেন, ভালো লাগবে। আমি আমাদের চাটমোড়ের মৌসাক সিনেমা হলে দেখেছি। আমার কাছে এই প্রেক্ষাগৃহটা খুব কাছে হয়, যদিও তেমন একটা ভালো না। আর সিঙ্গেল স্ক্রিনের জন্য এই সিনেমা না, এই সিনেমাটা সিনেপ্লেক্সের জন্য। এই সিনেমার ভিজুয়াল, সিনেমাটোগ্রাফি একদম টপ নচ, দুর্দান্ত, একদম সিনেম্যাটিক মনে হবে আপনার কাছে। কিন্তু এটা সিঙ্গেল স্ক্রিনে দেখলে আপনার কাছে ভালো লাগবে না। এটা সিনেপ্লেক্সে দেখার মতো সিনেমা, অনেক দিন চলবে। আর মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে যে ড্রাগস আছে, এই আছে, সেই আছে, এটা আসলে গল্পের প্রয়োজনেই। তো বুঝলে এটা সব ঠিকঠাক। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।